বন্ধুরা, আজ তোমাদের সাথে আমার জীবনের এমন একটা গল্প শেয়ার করব যা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। যদি এই গল্পটা তোমাদের মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলেই আমার এই শেয়ার করা সার্থক। জানো, একসময় আমার জীবনে সব কিছুই অন্ধকার হয়ে গিয়েছিল। ভোরের আলো দেখার আগেই আমার দিন শুরু হতো, আর রাত শেষ হতো ক্লান্তি, দুশ্চিন্তা আর অপমান নিয়ে। মনে হতো, জীবন কি আসলেই এত কঠিন, নাকি শুধু আমাকেই পরীক্ষা নিচ্ছে? সেদিন রাতে কাজ থেকে ফিরছি, ব্যাগটা পিঠে, পা দুটো যেন আর চলছে না। সারা দিন সাইকেল চালিয়ে ডেলিভারি করেছি, কিন্তু হাতে টাকা বলতে কিছুই নেই। ব্যথা ছিল শুধু পায়ে না, মনের ভেতরেও। ঘরে ঢুকতেই দেখি মা বসে আছেন ম্লান হাসি নিয়ে। এত রাতে ফিরলি? তিনি জিজ্ঞেস করলেন। আমি শুধু মাথা নাড়লাম। মায়ের মুখে কিছু না থাকলেও তার চোখে যেন সব কথা লেখা। আমার ছেলে কতটা কষ্ট করে। সেদিন রাতে আমি নিজের ঘরে বসে ভাবছিলাম, আর কত পারবো। ভাবতে ভাবতে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যিই হার মেনে ফেলেছি? ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন, একটা ভিডিও, আর সেখানকার একটা লাইন আজও আমার বুকের মধ্যে খোদাই করে আছে। লাইনটা ছিল, যেদিন মনে হবে আর পারছো না, ঠিক সেদিনই তুমি বদলে যাওয়ার সবচেয়ে কাছাকাছি। বন্ধুরা, জানো, সেই লাইনটাই আমাকে ভিতর থেকে ঝাঁকিয়ে দিল। মনে হলো আমি হাল ছেড়ে দিতে পারি না। যে মা আমাকে বিশ্বাস করে বসে আছেন, তার সামনে আমি ভেঙে পড়তে পারি না। পরদিন থেকে আমি নিজের জীবনটাকে বদলানোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যত সহজ, পথটা ততটা সহজ ছিল না। একদিন খাবার ডেলিভারি করতে গিয়েছিলাম এক বৃদ্ধ মানুষের বাড়ি। খাবার দিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ তিনি ডাকলেন, বাবা, তুমি খুব ক্লান্ত লাগছে। আমি হেসে বললাম, জীবনটাই ক্লান্ত স্যার। বৃদ্ধ লোকটি মাথা নেড়ে বললেন, না বাবা, জীবন ক্লান্ত না, মানুষ হাল ছাড়ে বলেই মনে হয় জীবন কঠিন। তারপর তিনি বললেন আর একটা কথা, নিজেকে হার মানালে কেউ তোমাকে জেতাতে পারবে না। বন্ধুরা, এই কথাটা শুনে মনে হলো যেন কেউ আমার ভেতরের আগুনটা আবার জ্বালিয়ে দিল। আমি সিদ্ধান্ত নিলাম, কিছু একটা করব, নিজেকে বদলাবো। রাতে ঘুম বাদ দিয়ে শেখা শুরু করলাম। দিনে ডেলিভারি, রাতে স্কিল শেখা, এভাবেই চলতে লাগলো। ক্লান্তি ছিল, ভয় ছিল, কিন্তু মনে আশা ছিল, একদিন আমি বদলে যাবই। 6 মাস পরে খুবই কষ্ট করে একটা পুরনো ল্যাপটপ কিনলাম। রাতে সেটা টেবিলের ওপর রেখে মাকে বলেছিলাম, মা, এটা দিয়ে একদিন সব বদলে দেব। আজও ভাবলে গায়ে কাটা দেয়। মা হেসে শুধু বললেন, আমি তোকে বিশ্বাস করি বাবা। বন্ধুরা, সেই একটা বিশ্বাসই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আমি ছোট ছোট কাজ শুরু করলাম। কেউ বিশ্বাস করতো না, কেউ বলতো, তুই পারবি, অভিজ্ঞতা কই? কিন্তু আমি থামিনি, কারণ আমি জানতাম, মানুষ যখন না বলে, তখনই নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি। প্রথম কাজ পেলাম মাত্র 200 টাকার, কিন্তু আমার কাছে সেটা ছিল লাখ টাকার মতো, কারণ সেটা ছিল আমার পরিশ্রমের প্রথম আলো। ধীরে ধীরে কাজ বাড়তে লাগলো, ব্যর্থতা এলো, ভুল হলো, অনেকে কথা শোনালো, কিন্তু আমি একটাও দিন পিছিয়ে যাইনি। শেষমেশ সাহস করে বাসার সামনে একটা টেবিল বসিয়ে বোর্ড লাগালাম, টেকফিক্স, আরিয়ানের সার্ভিস হোম। হ্যাঁ, তখন আমার নাম নিয়ে মানুষ হাসতেও, বলতো, এতে ব্যবসা হবে? আমি শুধু হাসতাম, কারণ আমি জানতাম, হবে, অবশ্যই হবে। একদিন একটা বড় কোম্পানির টেক সমস্যায় আমি ফ্রি সার্ভিস দিলাম, শুধু একটা সুযোগ পাওয়ার জন্য। ওরা আমাকে বিশ্বাস করলো। তারপর আমার জীবন বদলাতে শুরু করলো। ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়লো, আয় বাড়লো, দোকান বড় হলো। আর যেদিন আমি মাকে নতুন বাড়িতে নিয়ে গেলাম, সেদিন সত্যি মনে হয়েছিল সব কষ্ট সার্থক। আর একটা জিনিস বলি, যেদিন সেই বৃদ্ধ মানুষটি আমার দোকানে এসেছিলেন, আমার চোখে পানি চলে এসেছিল। আমি বলেছিলাম, স্যার, আপনি সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তিনি হেসে বলেছিলেন, বাঁচিয়েছি আমি না বাবা, বাঁচিয়েছ তুমি নিজে। তুমি হাল ছাড়নি বলেই আজ এখানে দাঁড়িয়ে আছো। বন্ধুরা,
আমি আজও মানি, জীবন কঠিন হবে, মানুষ অপমান করবে, সময় কাঁদাবে, কিন্তু তুমি যদি না থামো, জীবন তোমাকে জিততেই দেবে। বন্ধুরা, যদি আমার জীবনের এই গল্পটা তোমাদের মনে একটু হলেও সাহস জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটিকে লাইক দিতে ভুলবে না। নতুন নতুন এমন মোটিভেশনাল স্টোরি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে আর একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।